আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে তাহকিকের ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে তাহকিক শিখব। তবে যেহেতু আমরা তালিলের উপর ভালো বিশদ ধারণা এখন হয়নি, এজন্য আমরা শুধুমাত্র তালিল মুক্ত শব্দগুলোর তাহকিক শিখব। যেহেতু আমাদের বেসিক পুরো আলোচনা শেষ হয়েছে, আমরা এখন তাহকিক মুক্ত যে শব্দগুলো আছে সেগুলোর তালিল মুক্ত যে শব্দগুলো রয়েছে সেগুলোর আমরা তাহকিক শিখব। সর্বপ্রথম যেটা শব্দটি এসেছে সেটা হচ্ছে ইউমিনুনা। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। এই যে ইউমিনুনা শব্দটি মূলত তালিলের সিগা, ঠিক আছে? কিন্তু এটা জায়েজের সূরত হওয়ার কারণে এটা আমরা তালিল মুক্ত অবস্থায় আলোচনা করছি। দেখেন, তাহলে এটা এখন কোন সিগা? আমরা প্রথমত আলোচনা করব সিগা নিয়ে, নাকি? সিগা, এরপরে বহস, এরপরে বাব, এরপরে মাজদার, মাদ্দা, জিনিস, মানা, প্রত্যেকটা আমরা আলোচনা করব। অর্থাৎ তাহকিকের যে 7টি জিনিস, এই 7টি পার্ট কিন্তু আমরা আলোচনা করব। ওকে, সর্বপ্রথম এটা কি? যেহেতু আমরা দেখেছি যে প্রথমে আলিফ তাইয়ানুন বা হামজা তাইয়ানুন মুজারের আলামত রয়েছে, তাহলে এটা অবশ্যই মুজারের সিগা। প্রথমত যদি আমরা বের করি, প্রথমত আমরা সিগা বের করব। তাহলে আমরা সিগার ব্যাপারটা যদি আমরা দেখি, যেহেতু এটা মুজারের সিগা আছে, তাহলে আমরা কি বুঝবো? মুজারের আলামত আমরা কি পড়েছিলাম? এটা কোন সিগা? এটা বের করার জন্য শুরুতে ইয়া, শেষে ওয়াও হলে আমরা নুন বলেছিলাম, নুনে এরাবি। তাহলে এটা কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার, ঠিক আছে না? শুরুতে ইয়া, শেষে ওয়াও হলে। এখন কথা হচ্ছে শুরুতে ইয়া, শেষে কথা 3 নাম্বার মানে কি? জমা মুযাক্কার গায়েব। তাহলে আমরা প্রথমত সিগা পেয়ে গেলাম, জমা মুযাক্কার গায়েব। এবার আমরা দেখব বহস। তো বহস তো আমরা প্রথমত মুজারে আলামত দেখেছি, মানে মুজারে আলিফ তাইয়ানুন বা হামজা তাইয়ানুন যেহেতু আছে, তাহলে নিঃসন্দেহে মুজারে হলে এটা মুজারের কোন প্রকারে যাবে? মুজারের তো আমরা আলোচনা করেছি মুজারে মারুফ মাজহুল। তো এটা আমরা মুজারে মারুফ। এটা এখন মুজারে মারুফ বলতে মাজহুল না কেন? আপনি তো এখানে পেজ দেখতেছেন, ঠিক না? এই কথাটা আমরা একটু স্পষ্ট করি। আপনি দেখেন, খেয়াল করেন, আমরা পড়েছিলাম না আকরমা ইউকরিমু, মনে আছে না? ইউকরিমু। তো আমরা জানি বাবে ইফালের মুজারের মারুফটা কিন্তু পেশ দ্বারা হয়, আকরমা ইউকরিমু। আবার যখন মাজহুল, যদি এখানে মানু হইতো, জবর হইতো, তাহলে মুজারে মাজহুল হইতো। ওকে, তাহলে এটা কি? মুজারে মারুফ। খুব মনে রাখতে হবে। যদি দেখেন অ ইউকরমু, দেখেন আকরম উক্রিমা ইউকরমু, উক্রিমা ইউক রম, এই ইউক রমও হচ্ছে কিন্তু মাজহুল, মনে আছে না? আকরামা ইউক্রিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, উক্রিমা ইউক্রমু ইকরামান, উক্রিমা ইউক্রমু, এটা হচ্ছে মাজহুল, মুজারে মাজহুল। তাহলে এটা কি? মিনু জের আছে মানে মুজারে মারুফ, ঠিক আছে? এটা ভাবে ইফাল হওয়ার কারণে এটা হয়েছে। ওকে, এখন আসুন বাবটা কি? বাব খেয়াল করার জন্য আমরা বাবের যে সরফেসগুলো পড়ছি, এগুলো সবগুলো আপনি মাঝি মুজারে পড়বেন। দেখেন, এখানে কি দরাবার সাথে মিলে? দরাবা ইয়াদ্রিবুর সাথে মিলে না নিঃসন্দেহে। হ্যাঁ, এরপর আপনি আমানা ইউমিনু, মূলত তালিল হয়ে আমানা ইউমিনু হয়েছে। মূলত শব্দটা হচ্ছে আমানা ইউমিনু, ঠিক আছে? ইউমিনু। এখন আপনি দেখেন তো কোন ভাবের সাথে মিলে? দরাবা, নাসারা, ফাতাহা, হাসিবা, কিছু মিলে নাই। এরপরে যদি দেখি সররফা মিলে, তাহলে আমরা কোন ভাবের সাথে মিলে? অবশ্যই আকরামা ইউক্রিমুর সাথে মিলে। দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন আকরামার সাথে মিলে কিনা। আপনি নিজে মিলান বসে। আকরমা ইউকরিমু, আমানা ইউমিনু। এবার আসেন ইউক্রিমু, ইউক্রিমান, ইউক্রিমুনা, ইউমিনু, ইউমিনানি, ইউমিনুনা। মিলছে কিনা আপনি দেখেন, জবরজেরগুলো ঠিক মতো মিলিয়ে দেখেন মিলে কিনা, ঠিক আছে? আর অন্য কোনো ভাবের সাথে আপনি মিলাইতে পারলে আমাকে জানান যে হুজুর অন্য একটা ভাবের সাথে তো মিলেছে। বুঝা গেল এটা অন্য ভাবের সাথে মিলে না, শুধুমাত্র ভাবে ইফালের সাথে মিলে। তাহলে আমরা কি লিখবো? বাব হচ্ছে ভাবে ইফাল, ঠিক আছে? ওকে, বাব সিগা বহস বাব মাজদার, নাকি? মাজদার কেমনে বের করবেন? আমি আপনাদেরকে বলছি মাজদার বের করার জন্য স্বাভাবিক অবস্থায় আলামতগুলো বাদ দিয়ে দিতে হবে, মূল বর্ণ রাখতে হবে, মূল বর্ণের সাথে আলিফ লাম যুক্ত করতে হবে, ঠিক আছে? স্বাভাবিক যেগুলো সুরাসি মুত্তরিদ বাবের এক্ষেত্রে এটা বলেছিলাম। আর বাবের অন্যান্য বাবের ক্ষেত্রে কি করবেন? যেমন
সররাফা ইউসররিফু তাসরিফান। এটা মিলাবেন কিভাবে? এইভাবে মাজদারের সাথে মিলাবেন, এটার সাথে। ঠিক আছে, তাহলে আমানা ইউমিনু আকরামা ইউকরিমু ইকরামান, তাহলে ইকরামানের সাথে মিলান। তাহলে কি আলিফ লাম তো লাগবে, আলিফ লাম লিখলাম, ইকরামান ইমানান, ইমানান বা ইমানুন, আল ইমানু মাজদার। ঠিক আছে, আলিফ লাম থাকলে তো আর তানবিন দেওয়া যায় না, দেয়। তাহলে এটা কি মাজদার পেলাম আমরা? আল ইমানু, এখানে তালিল হয়ে ইমান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? আল ইমানু মাজদার কি? আল ইমানু। এটা কিসের সাথে মিলাবেন? ওই যে আমরা সরফে সগীর পড়ছি, সররাফা ইউসরিফু তাসরিফান, ওইভাবে মিলাবেন। ঠিক আছে, ওকে। এখন আমরা সিগা বহস বাব মাজদার মাদ্দা। মাদ্দা জানার জন্য আমরা স্বাভাবিক অবস্থায় মনে রাখবো এটা, যে মুজারে আলামত তো বাদ, জমার আলামত বাদ, নুনে এরাবি বাদ, তাহলে থাকে কি? আপাতত সহজভাবে মনে রাখেন, হামজা মিম নুন, মূল বর্ণ। মাদ্দা মানে কি? মূল বর্ণ। এখন আসেন, তাহলে মূল বর্ণ যদি হামজা আছে, তাহলে এটা কোন প্রকারে যাবে বলেন তো ভাই? নিঃসন্দেহে হামজার সাথে তো সম্পৃক্ত একটাই, সেটা হচ্ছে মাহমুজ। হামাজা ইয়াহমুজু থেকে মাহমুজ, মানে হামজা হওয়া, তাহলে এটা কি হবে? মাহমুজ। মাহমুজ। এখন প্রশ্ন হচ্ছে মাহমুজের কোন প্রকার? মাহমুজে ফা, আইন নাকি লাম? অবশ্যই ফা, যেহেতু শুরুর বর্ণনে আছে, তাহলে মাহমুজে ফা। ঠিক আছে, জিন্স, মাদ্দা জিন্স, মানা। এবার আসেন মানার ক্ষেত্রে। মানার ক্ষেত্রে মুজারেটা কি? মুজারে, মুজারে অনুবাদটা মনে আছে আপনাদের? মুজারে মানে হচ্ছে যেটা প্রেজেন্ট এবং ফিউচারের অর্থ দেয়, ঠিক না? মাজি তো অতীত, তো মাজির যেহেতু মুজারে, নিঃসন্দেহে প্রেজেন্টের অনুবাদ দিবে। তো প্রেজেন্ট অনুবাদের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? মানে ইউমিনুর মূল বর্ণ দিয়ে আপনি ডিকশনারিতে সার্চ করবেন, বা ইফালের মাজদার দিয়ে সার্চ করার পর আপনি একটা অনুবাদ পাবেন। অনুবাদ পাওয়ার পরে আপনি এই শব্দের সাথে মিলিয়ে সেই অনুবাদটা লিখবেন। যেহেতু মুজারে অনুবাদ, তাহলে আমরা কি অনুবাদ করতে পারি এখানে বলুন তো? এখানে কয়জন বলেন তো? যেহেতু জমা মুজাক্কার গায়েবের সিগা, তাহলে সকল। আর যেহেতু এটা গায়েব মানে তারা, তারা। এবার যেহেতু মুজাক্কার মানে পুরুষ, তাহলে লিখবো না পুরুষ সকল, নাকি? তারা সকল পুরুষ। আমরা যদি অনুবাদ এগুলো লিখি না, তারপর আজকে প্রাথমিকভাবে বলতেছি আর কি, পুরুষ মানে ইমান আনা, তাহলে কি হবে? তারা সকল পুরুষ ইমান আনতেছে বা আনবে, নাকি? আনছে, আনছে বা আনতেছে, আনছে বা আনবে। ঠিক আছে, আমরা আরেকটা অনুবাদ করছিলাম, কি মনে আছে কিনা? ইমান আনে, তারা সকল পুরুষ ইমান আনতেছে, আনবে বা আনে। ঠিক আছে, এনেছে না, এনেছে আনলে তো আবার মাজির অনুবাদ হয়ে যায়। ঠিক আছে না? তাহলে আশা করি আমরা অনুবাদটাও বুঝতে পারছি। আমরা এভাবে আস্তে 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 আমরা বুঝবো, প্রবলেম নাই। ইউকিমুনা তালিল থেকে আমরা আলোচনা করবো না, যেহেতু তালিলের মধ্যে আবার আলোচনা করব। এবার আসেন রজাক না। রজাক নাটা বুঝেন, রজাক না, রজাক না। এখন রজাক নাটা কি হবে বলেন তো ভাই? রজাক না প্রথমত আমরা দেখি, যেহেতু এটা বুঝাই যাচ্ছে, আলামত দ্বারাই বোঝা যাচ্ছে মাঝি, তাহলে মাঝির এটা আলামতটা কি বলেন তো? এটা আমরা কি পড়েছিলাম মাঝির আলামতগুলা? জবর, 1 নম্বর শিখা হচ্ছে কি? জবর, তারপরে হচ্ছে আলিফ, তারপরে ওয়াও সাকিন, তা সাকিন, তা না, তা তুমাতুম, তি তুমাতুন না, তু না। তাহলে বোঝা গেল এটা 14 নম্বর শিখা। ঠিক আছে, 14 নম্বর শিখা মানে কি? জমা মুতাকাল্লিম। বহস কি বলেন তো ভাই? অবশ্যই, যেহেতু অন্য কোনো আলামত নাই, আমরা তো মুজারের এই আলামতগুলো তো শুধুমাত্র মাঝির মধ্যেই পড়ছি, নাকি? এই যে জবর, আলিফ, তারপর অসাকিন, তা সাকিন, তা না, তা তুমাতুম, তি তুমাতুন না, তু না, এগুলো তো মাঝির মধ্যেই পড়ছি। যেহেতু কদ, কানা বা অন্য কিছু নেই, তাহলে নিঃসন্দেহে মাঝি মুতলাক। তাহলে মাঝি মুতলাক না লিখে শুধু মাঝি মারুফ লিখে দেবেন। ঠিক আছে, মাঝি মারুফ। ওকে, বহস শেষ। বাপটা কি বলেন তো? বাপটা কি বলেন? রজাকা ইয়ারজুকু, রজাকা ইয়ারজুকু। এখন কথা হচ্ছে বাবের ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম ডিকশনারিতে দেখার জন্য, কারণ আপনার তো রজাকা ইয়ারজুকু না জানা থাকলে অবশ্যই কি করবেন আপনি?
ডিকশনারিতে লেখা থাকে। ডিকশনারিতে কি লেখা থাকে বলুন তো? কালকে আপনাদের সাথে আমি কিন্তু আলোচনা করেছি যে ডিকশনারিতে কিভাবে লেখা থাকে। আজকে আবার দেখাই দিচ্ছি, এরপরে কিন্তু দেখাবো না, এবার আপনি নিজে বের করতে হবে, ঠিক আছে? দেখেন, আমরা আলোচনা করবো রজাক নাকি রজাক, ওকে? দেখেন রজাকার মধ্যে কি আসছে, আমি যে রজাকে এরজুকু বলছি, ঠিক আছে না? এই যে নুন লেখা আছে, তো নুন দেখলে আপনি কি বুঝবেন বলেন তো ভাই? নুন দেখলেই বুঝতে হবে এটা কি নাসারাং শুরু। যেহেতু শুধুমাত্র সুলাসি মুত্তারিদের বাপগুলা নিয়ে আমরা এই সমস্যা, বা সুলাসির যেই বাপগুলো আছে এগুলাই তো প্রবলেম, অন্যগুলোতে আর এই প্রবলেমটা নাই। সুতরাং আমরা মনে হয় বিষয়গুলো বুঝতে পারছি। তাহলে এটার বাপ কি? এটা আসলে যেহেতু এটা একটু জানা কঠিন, এই জন্য মূলত আমরা এটা দেখাচ্ছি। তাইলে আমরা এটা দেখলাম বাপ কি নাসারা। তাহলে কিভাবে হবে দেখেন, রজা ক, রজা ক ইয়ার জুকু, ইয়ার জুকু, ঠিক আছে না? তাহলে নাসারা ইয়াং সুর মিলছে না? তাহলে ভাবে নাসারা ইয়াং সুর থেকে। হ্যাঁ, এটা ডিকশনারিটা আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে একটা ডিকশনারি কিনে ফেলতে, তাহলে বেশি উপকৃত হতে পারবেন, ঠিক আছে? এবার আসেন আমরা কথা বলবো নেক্সট কথা নিয়ে। তাহলে আমাদের এটা শেষ। মাজদার, মাজদার কি বলেন তো? আমরা আপনাদেরকে মাজদার এই সুলাসির বাবগুলোর জন্য কি করছি? সুলাসি বাবের জন্য আমরা কি বলছিলাম? মাজদারের জন্য শুধুমাত্র মূল বর্ণ রাখবেন। তাহলে নাটা তো মূল বর্ণ না, অবশ্যই মূল বর্ণ না, কারণ এটা তো হচ্ছে গিয়ে কি সিগার আলামত। তাহলে থাকে কি আলিফলাম আর এটা রিজকু, ঠিক আছে না? মাদ্দা কি? মাদ্দা আলামত বাদ দিয়ে দিলে যা থাকবে সে তো মাদ্দা, র জা কফ। তাহলে জিন্স কি? যেহেতু হরফজর নাই, হামজা নাই, তারপরে কি নাই, তাহলে স্বাভাবিকভাবে এটা জিন্সের সহি। তারপরে কি আছে? মানা। এখন মানা কি, অর্থ কি? অর্থের ক্ষেত্রে আপনাকে সিগাটা মনে রাখতে হবে, 14 নম্বর সিগা। 14 নম্বর সিগা মানে আমরা। তাহলে আমরা সকল পুরুষ মহিলা যে কি হই, রাজাক না মানে হচ্ছে কি করা? রিজিক প্রদান করা বা প্রদান করা, দান করা। তাহলে আমরা কি করেছি? সকলে রিজিক প্রদান করেছি বা আমরা সকলে দান করেছি। আমরা সকলে কি করেছি? দান করেছি, ঠিক আছে? ক্লিয়ার আশা করি আমরা, যেহেতু মাঝি। এবার আসেন ইউনফিকুনা। ইউনফিকুনা অর্থ কি বলেন তো ভাই? ইউনফিকুনা হচ্ছে, আগে প্রথমে দেখি সিগা, শুরুতে ইয়া শেষে ওয়াও। তাহলে মুজার এটা কত নম্বর সিগা? 3 নম্বর। মানে কি? জমা মুজাক্কার গয়েব। বহস কি বলেন তো? মুজার আলামত আছে, আর কি লাগে? যেহেতু সরাসরি মুজারের সাথে মিলে যায়, ইয়া ফালুনা পড়ছি আমরা, যেহেতু বাবের কারণে ই ফালুনা হয়েছে, ঠিক আছে? ইউনফিকুনা হয়েছে। তাহলে এটা কি? মুজারে আলিফ তে নুন থাকলে মুজারে, তাহলে মুজারে মারুফ না মাজহুল বলেন তো? যদি এখানে যেহেতু বাবি ফাল, তাহলে কি এখানে যদি জবর থাকতো তাহলে মাজহুল, জের থাকলে মারুফ। যেমন আকরামা ইউক্রিমু, ইউক্রিমু এটা কি বলেন তো? মারুফ। আর যদি উক্রিমা ইউক্রমু, এই ইউক্রমু হইতো তাহলে কি মাজহুল, মুজারে মাজহুল। তাহলে এটা কি হবে? সিগা বহস হচ্ছে মুজারে মারুফ। সিগা বহস বাব। বাবটা কি বলেন তো? বাব আর কোনটার সাথে মিলতে পারে? এই আকরামা ইউক্রিমুর সাথে মিলে কিনা দেখেন, আপনি অন্যগুলোর সাথে মিলিয়ে দেখেন। আকরামা ইউক্রিমু মিলে, আকরামা ইউক্রিমু, ইউনফিকু ইউক্রিমু মিলছে, ইউক্রিমু ইউক্রামা ইউক্রিমুনা, ইউনফিকু ইউনফিকানা ইউনফিকুনা। ক্লিয়ার? তাহলে আপনি সরফে সকিটটা নিজে একটু পড়বেন, আংফাকা ইউনফিকু ইনফাকান ফাহুয়া মুনফিক। তাহলে ইনফাকান যখন পাওয়া যাবো আমরা মাজদারও বের করতে পারবো তখন আবার। তাহলে আকরামা ইউক্রিমু ইকরামানের সাথে মিলিয়ে রাখতে হবে না, ইকরামান। তাহলে কি হবে মাজদারটা? ইং ফা পান, ঠিক আছে? আমরা বলছিলাম যে কি করার জন্য? ইনফাক। তাহলে আমরা আলিফ লাম যুক্ত করে দেব, আল ইনফাকু, আল ইনফাকু মাজদার। মাদ্দা কি? আলামত মুজারে বাদ দেই, জমার আলামত বাদ, নুনে রাবে বাদ, থাকে কি নুন ফা কাফ,
তাহলে মাদ্দা কি নুন ফা অফ, ঠিক আছে না? এবার আসেন মাজদার মাদ্দা জিন্স, জিন্স যেহেতু হরফিল্লাত নাই, ওয়াবিয়া নাই, কিচ্ছু নাই, তাহলে কি সহি। এরপর আর কি আছে সহি, তাহলে আর কি জিন্স মানা, মানা কি আংফাকা ইউফিকু মানে ব্যয় করা আর কি। তাহলে কি করবে, যেহেতু এটা 3 নম্বর সিগা মানে তারা, তারা সকল পুরুষ কি করবে ব্যয় করে, করবে বা করছে, ভবিষ্যৎ বর্তমান আর এটা হচ্ছে স্বাভাবিক বর্তমান, ঠিক আছে? 3টে অনুবাদ করা যায়। তাহলে আমরা মনে হয় আস্তে আস্তে বুঝতেছি। ইউমিনুন আলোচনা করেছি আমরা। এবার আমরা দেখি উংজিলা। এই উংজিলা শব্দটা মিলাইতে একটু কষ্ট হইতে পারে আপনার, একটু সবগুলা সিগা দেখবেন আপনি কোন সিগার সাথে মিলে মিলিয়ে মিলিয়ে দেখবেন। দরাবার সাথে মিলাইবেন, দরাবা ইয়াদ্রিবু, ইদ্রিব উদ্রিব, কিছুর সাথে মিলে কিনা, যেমন আদ্রিবু, হ্যাঁ আদ্রিবুর সাথে মিলে কিনা, ঠিক আছে? যাই হোক, এটা আপনি মিলাইবেন আপনার নিজের সমৃদ্ধির জন্য, ঠিক আছে? আমরা আপনাদেরকে বলে দিই। এখন কথা হচ্ছে এই উক্রিমা হচ্ছে, দেখেন তো, আক্রামা ইউক্রিমু ইকরামান ফাহুয়া মুক্রিমুন, উক্রিমা, এই উক্রিমার সাথে মিলে কিনা দেখেন। সরফে সগির পড়ছেন না, এখন মিলে কিনা দেখেন। উক্রিমা, উক্রিমার সাথে মিলে উংজিলা, তাহলে তো বুঝছেন উক্রিমা কিসের সিগা। আক্রামা ইউক্রিমু ইকরামান মারুফ, উক্রিমা ইউক্রামু ইকরামান মাজহুল, তাহলে এটা হচ্ছে গিয়া কি মাজি মাজহুলের সিগা। অর্থাৎ ওই যে আমরা পড়ছিলাম না ফুইলা, পড়ছিলাম না আমরা ফুইলা, ফালা ইয়াফালু ফিআলান বা ফালান ফাহুয়া ফাইলুন, ও ফুইলা বা অনুসিরা অফুতিয়া ইউফতাহু ফুতিহা। ঠিক বাবি ইফালের ক্ষেত্রে এই ফুইলাটা কিভাবে হবে, উক্রিমা, উক্রিমা, ঠিক আছে না? তাহলে উক্রিমা হইলে এখানে কি হবে বলেন তো ভাই? উক্রিমা যদি হয় তাহলে কিভাবে হবে? তাহলে এটা সিগা কি, সরি সিগা হচ্ছে, সিগা তো অবশ্যই শেষে জবর আছে, মানে কি 1 নম্বর সিগা ওয়াহেদ মুজাক্কার গয়েব, ঠিক আছে না? সিগা বহস মাজি মারুফ না মাজহুল, অবশ্যই মাজহুল। সিগা বহস ইসবাত ফেলে মাজি মাজহুল, বহস ইসবাত পুরোটা আপনারা লিখবেন, ঠিক আছে? মাদ্দা সিগা বহস বা মাজদার মাদ্দা, মাজদার কিসে, মাজদার কিভাবে বের করবেন মনে আছে? এটা দিয়ে একটা সার্ভিস করে পড়বেন। এখন সার্ভিসকে যদি আপনি পড়তে না পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে কি করতে পারি বলেন তো? সার্ভিসও কিন্তু পড়েন, দেখেন মূল বর্ণ বের করেন, তাহলে কি আক্রামা ইউক্রিমু না আংজালা ইউংজিলু, এভাবে পারেন কিনা দেখেন। ইউংজিলু, ইংজালান, মাজদারটা কি বেরিল? তাহলে ইংজালান বাইরে যাবে, ইকরামান ইংজালান, ঠিক আছে? ইংজালান, তো যেহেতু তার আলিফ লাম যুক্ত করবো আমরা, সেহেতু ইংজালু, হ্যাঁ আল ইংজালু, এটা হচ্ছে মাজদার। মাদ্দা কি, মাদ্দা যেহেতু এই হামজাটা কিসের, তা বাবের, আর বাকি তো ঠিক আছে, তাহলে মাদ্দা হচ্ছে নুন জা লাম। জিন্স কি, জিন্স তো এক কথায় সহি। মানা কি, আংজালা ইউজুল অর্থ কি করা, অবতীর্ণ করা। তাহলে আমরা কি বলবো বলেন তো? আংজালা সে অবতীর্ণ করেছে, আর উংজিলা মানে হচ্ছে তাকে অবতীর্ণ করা হয়েছে, তাহলে মাজহুল না? ফাইল তো নাই, সে তো নাই, কে অবতীর্ণ করছে তো জানা নাই। যেমন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। তো আমরা এখানে অনুবাদ করব যা বা যাকে, যা বা যাকে অবতীর্ণ করা হয়েছে। ক্লিয়ার? যাকে কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। ওকে, আমার মনে হয় এই বিষয়গুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে আপনাদের, নাকি? উংজিলা। এখন আসেন তাহলে অনুবাদটা শেষ করলাম আমরা। তাহলে আমরা এটা কি এক না একজনের? ওকে, ইউকিনুন,
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম মুফলিহুন। আমরা একটু মুফলিহুন যেহেতু আসছে, মুফলিহুনটা বলি, দেখি পারেন কিনা। আস্তে আস্তে পারবেন, ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে। এই মুফলিহুনটার একটু ভাব নিয়ে চিন্তা করতে হবে আপনার। এখন আর একটার মধ্যে পড়ে থাকলে হবে না, প্রত্যেকটা একটু চিন্তা করেন আপনি, কোন ভাবের সাথে মিলে যায়, কোন শব্দের সাথে মিলে যায়, একটু নিজে নিজে চিন্তা করেন, ঠিক আছে। তো মুফলিহুন কার সাথে মিলে যায় আপনার সাথে এখন আমি বলে দিই, আপনি নিজে নিজে একটু মিলাবেন ভাবগুলোর সাথে, ঠিক আছে। যেমন কোন শেখের সাথে মিলে আমরা একটু মিলিয়ে দেখেন। আকরামা ইউক্রিম ইকরামান ফাহুয়া মুকরিমুন, দেখেন ফাহুয়া মুকরিমুন। আমি কিন্তু এরপর আর মিলিয়ে দেবো না, আপনার মিলিয়ে হবে। মুকরিমুন কীভাবে মিললো দেখেন, আকরামা ইউক্রিম ইকরামান ফাহুয়া মুকরিমুন, তাহলে এটা জমা হওয়ার কারণে মুকরিমুন হয়েছে, মুকরিমুন মুকরিমানে মুকরিমুনা। যেমন আমরা ফাইলুন ফাইলানে ফাইলুনা, তাহলে এটা মূলত ছিল মুকরিমুন, তাহলে মুকরিমুনের সাথে মিলছে। তাহলে বলেন তো মুকরিমুনটা কোন সিগা, এটা একটু খেয়াল করেন। দরাবা ইয়াদুরু দরবান ফাহুয়া দরিবুন, এই দরিবুন কোন সিগা বলেন তো, ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল। তাহলে আকরামা ইউক্রিম ইকরামান ফাহুয়া মুকরিমুন, তো এটা কোন সিগা? অবশ্যই ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল। তাহলে মুকরিমুন মুকরিমানে মুকরিমুন না, তাহলে জমা মুজাক্কার, অবশ্যই এটা কোন সিগা? জমা মুজাক্কার, জমা সিগা জমা, তাহলে এটা জমা মুজাক্কার সিগা। বহজ হচ্ছে গিয়ে কি ইসমে ফাইল নাকি, ওই যে ফাইলুন পড়ছিলাম না, ফাইলুনা, এটা হচ্ছে মুকরিমুনা, কারণ কি বাবের কারণে। তাহলে এটা কোন বাব হচ্ছে, সরি, বহজ হচ্ছে গিয়ে কি ইসমে ফাইল, ঠিক আছে। বাব সিগা বহজ বাব মাজ, বাব কি বললাম আমরা, বাবটা কীভাবে বের করলাম, সরফে সকির পড়ে আকরামা ইকরাম ইকরামান ফাহুয়া মুকরিমুন মুসলিহুন মুফলিহানে মুফলিহুনা, তাহলে বাবে ইফআল, বাবটা কি লিখবেন ইফআল। মাজদার কি বলেন তো, মাজদারটা কীভাবে বের করবেন? প্রথমত আমরা সরফে সকির পড়বো এটা দ্বারা, তাহলে সরফে সকির পড়েন, আকরামার সাথে মিলান, এখানে ফা লাম হাত মূল বর্ণ আর একটা হামজা মিলিয়ে নেন, তাহলে আফলাহা ইউফলিহু। এটা যদি মনে করেন আপনি খুব ঘুমায় পাইরে যাবেন, এত সহজ না ভাই, প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে আফলাহা ইউফলিহু ইফলাহান ফাহু মুফলিহুন, তাহলে কি মাজদার কি বেরোলো আল ইফলাহ, ইফলাহান, ঠিক আছে। তাহলে কি বলবেন আপনি আল ইফলাহু, ঠিক আছে। আলিফলাম বাদ দিলে, আলিফলাম যুক্ত করলে তানবিন আর রাখা যায় না, তাহলে ইফলাহু হয়ে গেছে, তাহলে ইফলাহান মাজদার। মাদ্দা কি বলেন তো ভাই, মাদ্দার মধ্যে কি আছে, মিম তো হচ্ছে মুজারের কারণে আসছে, এটা বুঝতেছেন, এটা বাবের সাথে সম্পৃক্ত মুজারের কারণে আসছে, এটা তো জমার কারণে আসছে, নুন তো হচ্ছে বা ওয়াও নুন, এটা হচ্ছে এরাবের সাথে সম্পৃক্ত, তাহলে মূল বর্ণ হচ্ছে ফা লাম হা, ফা লাম হা। তাহলে জিন্স কি বলেন তো ভাই, জিন্স হচ্ছে কি সহি, ঠিক আছে না। ওকে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম। এখন আসেন আমরা একটু সহজে যাই আস্তে আস্তে। কাফারুটা কি কোন তো সিগা কি, শেষে ওয়াও সাকিন মানে হচ্ছে 3 নাম্বার সিগা, জমা মুজাক্কার গায়েব নাকি, সিগা জমা মুজাক্কার গায়েব। বহস বলেন তো, বহস কি হবে? অবশ্যই ওয়াও সাকিন, এটা মুজারের তো মাজির আলামত, আর কোন আলামত আছে? তাহলে মাজি, আর মাজি তো মাজহুল হয় না, মারুফ, মাজি মারুফ, ঠিক আছে। বাপ কি বলেন তো, বাপটা আমি আজকে বলে দিই, আপনারা ডিকশনারিতে দেখে পড়ে নেবেন, আর একবার যখন ডিকশনারি দেখবেন মুখস্থ করে নেবেন। কাফারা ইয়াকফুরু নাসারা ইয়াংসুরু, এটা হচ্ছে ভাবে কি নাসারা ইয়াংসুরু, আর তাহলে এটা কি হবে কাফারা ইয়াকফুরু, ওকে, কাফারা ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে কাফারা ইয়াকফুরু মানে হচ্ছে কি সিগা বহস বাব, মাজদার কি হবে, আমরা আগেই বলছি আপনাকে, আলামতগুলো বাদ দিয়ে আলিফলাম যুক্ত করে দিবেন, তাহলে কি হয় আল কুফরু মাজদার, মাদ্দা কাফারা জিনসে সহি, অর্থ কি বলেন তো ভাই, তারা সকল পুরুষ কুফরি করেছে।
এরপরে আমাদের যে শব্দটি এসেছে সেটা হচ্ছে আংজারতা। দেখেন আংজারতা, তো হচ্ছে আপনার হামজা ইস্তেফহাম, তাহলে এটা তো দরকার নাই। মূল শিখা হচ্ছে আংজারতা, খেয়াল করেন আংজারতা। এখন আসেন এটা কোন শিখে আমরা বের করব। আংজারতা বের করার জন্য আপনাকে খেয়াল করতে হবে আংজারতা, আংজারতা। এখন আসেন তো আংজারতার সাথে কোন শিখা মিলে আপনি বলেন তো। যদি আমরা বলি যে দরাবতা, যেহেতু এই শব্দটার সাথে লেখাটা সুন্দর হয় নাই, আমরা আবার লিখছি আংজারতা। এখন আসেন তো যদি আমরা এটা দরাবতার সাথে মিলবে কিনা আংজারতা, শেষে তা তু না বা তা তুমা তুম তে তুমা তুন না, তাহলে বোঝা গেল এটা 7 নম্বর সিগা, ঠিক না, ওয়াহিদ মুজাক্কার হাজির। এখন কথা হচ্ছে এটা দরাবের সাথে মিলে না, কারণ এখানে হামজা একটা অতিরিক্ত আছে। এখন দেখতে হবে কোন ভাবের সাথে হামজা একটা অতিরিক্ত আছে, সেই ভাব বের করতে হবে। তাহলে বলেন তো কোন ভাব, আমরা বলে দিচ্ছি, বাকি আপনি আস্তে আস্তে মিলিয়ে নেবেন নিজে, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা দেখি আক্রমতা। দেখেন আক্রমা আক্রমা আক্রমু, আক্রমাত আক্রমাত আক্রামনা, আক্রমতা। দেখেন তো মিলি কিনা আক্রমতা, তারপরে কি আসবে আংজারতা, জারতা, ঠিক আছে না, আংজারতা, বুঝছেন না। এখন আসেন আংজারতা, তাহলে আমরা বুঝতে পারলাম এটা সিগা কোন সিগা। যেহেতু তা আছে, তা তোমার তুমতে তোমার তো ওয়াহিদ মুজাক্কার হাজির, 1 নাম্বার শেষ। বহস কি বলেন তো, অবশ্যই মাজি, যেহেতু অন্য কিছুর সাথে এটা মিলে না। তা তোমার তুমতে তোমার তুম, এগুলো আমরা তো মাঝের মধ্যে পড়ছি, মাজি সিগা বহস। বাপ কি, বাপ তো মাত্র আমরা বের করলাম। আক্রামতা মানে আক্রামা ইউক্রিমু মানে কি ইফাল, ইকরাম মানে ইফাল না, বাব ইফাল। মাজদার, মাজদারের জন্য আমরা আলিফ লাম লাগাইতে হবে। আর কি ইংজারু, আংজারা ইংজুরু দিয়ে আপনারা কি করবেন, আপনারা ইংজারু, তাহলে আপনারা কি করবেন আংজারা ইংজুরু ইংজারান, এটা পড়বেন। সরফে সগির আপনারা নিজের মিলাবেন, ঠিক আছে। তাহলে মাজি নিয়া সরফে সগির মিলাবেন, তাহলে মিলতে পারবেন, মাজদারটা বের করতে পারবেন। মাজদার, মাদ্দা কি বলেন তো, হামজা তো কিসের, বাবের, তা তো হলো গিয়ে কিসের, আপনার তা কি আংজারতা, তাটা হচ্ছে আপনার সিগার চিনার আলামত। তাহলে থাকলো কি নুন জাল র, তাহলে জিন্সে কি সহি, আর কি হবে, ঠিক আছে। ওকে, মানাটা জানবেন নাকি, সিগা বা মা জিন্স কি, জিন্স সহি অর্থ কি বলেন তো। তা মানে তো 7 নম্বর সিগা মানে তুমি, তুমি কি করবা আংজারতা, তুমি ভয়, আংজার মানে ভয় দেখানো, তুমি ভয় দেখিয়েছো, তুমি ভয় দেখিয়েছো, সরি দেখিয়েছো, ওকে। আংজারতা তুমি ভয় দেখিয়েছো। কোরআন শরীফের ক্ষেত্রে অনেক সময় অনুবাদ এদিক সেদিক হয়, এটার কারণ হলো ভিন্ন কারণে, অনেক সময় বাক্যের পরে আমরা কিন্তু শব্দের অনুবাদ করছি, ওকে। এখন আসেন আম, এটা তো আম হরফে আতফ দরকার নেই, লাম তুংবির, এটা দেখি কেউ পারেন কিনা। সিগা কি, সিগার আগে আমরা বহস বাইর করতে হবে, কারণ এখানে লাম আছে মানে কি, লাম মানে লাম লাম্বা লামে আমার লামের লাইন এনে শর্তিয়া, এগুলো হচ্ছে লামে জাজেমা, জজম দেয় যে জাজম দিয়েছে, এখানে তুংজির হয়েছে এলামের কারণে, মূলত শব্দটা ছিল কি তুংজিরও। তাহলে আমরা সিগা বের করতে পারবো। এখন শুরুতে তা, শেষে দম্মা হলে এটা কয় নম্বর সিগা বলছিলাম, 7 নম্বর সিগা তুংজিরও, বা এটা যদিও 4 নম্বর সিগাও হয়, তাহলে আমরা এটা আপাতত 7 নম্বর সিগা ধরি। আমরা বলছিলাম অধিকাংশ আমরা 7 নম্বর ধরবো। তাহলে কি হয় 7 নম্বর, ওয়াহিদ মুজাক্কার হাজির, ঠিক আছে, ওয়াহিদ মুজাক্কার হাজির। তাহলে এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। বহস, বহস কি হবে বলেন তো, লাম আছে মানে কি, লাম মানে কি অবশ্যই নফি জুহুদ ব লান, যেটা কি হয় নফি জুহুদ বলাম মানে হচ্ছে যেই জুহুদটা হয় লাম দ্বারা হয়, এই লাম দ্বারা যে শব্দ জুহুদ মানে অস্বীকার করা হয়, তাহলে এটা কি হবে, তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে নফি জুহুদ বলান বিলাম দরফেল মুস্তাকবেল মারফ, ওকে ওকে।
তাহলে এটা বহস আমরা জানলাম, যেহেতু লাম আছে। এখন মারুফ না মাজহুল, যেহেতু বাবের ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু এখানে পেশ আছে, এখানে জের আছে, বুঝতে হবে এটা কি বাবি ফাল। আকরামা ইউক্রিমুর সাথে মিলে না, ইউক রিমু, তাহলে ইউক্রিমু যদি হয় বা ইউক্রিম বা তুক্রিম, তাহলে কি হবে? যদি জের থাকে তাহলে আমরা বলছিলাম মারুফ, তাহলে কি হবে বলেন তো? এটা জের হলে মারুফ, জবর হলে মাজহুল, তাহলে এটা হচ্ছে মুজারে, সরি কি বলে, নফিজ জুহুদ বলাম দরফেল মুস্তাকবেল মারুফ। তাহলে সিগা বহস বাব, মাজদার কি হবে বলেন তো? বাপ তো বুঝলাম, আংজারা ইংজুর আকরাম ইউক্রিমু, তাহলে বাবি ফাল, ঠিক আছে। এরপরে কি বাপ মাজদার কি বলেন তো? আংজার ইংজুর ইংজারান, ওই একই এইভাবে, হ্যাঁ। তাহলে ইংজারু, তাহলে আলিফুল মাগাদ আল ইংজারু। মাদ্দা জিন্স, মাদ্দা তো নুন জারা জিন্সের সহি অর্থ কি? লাম তুংদির। আমরা বলছিলাম এই নফি জুহুদ বলামের ক্ষেত্রে অনুবাদ করবেন কিভাবে? নি দ্বারা অনুবাদ করবেন, ঠিক আছে। তাহলে তুমি যেহেতু 7 নম্বর শিখা, তুমি ভয় দেখাও নি, ঠিক আছে। তাহলে আশা করি আমরা এই বিষয়গুলো আমাদের স্পষ্ট হচ্ছে ইনশাল্লাহ। আমরা এভাবে প্র্যাকটিস কন্টিনিউ করবো, ইনশাল্লাহ আমাদের যত সমস্যা আছে দূর হয়ে যাবে।